ব্লগটা শুরু করার জন্য যেই না ফোনের ক্যামেরাটা অন করেছি অমনি কিন্তু অপ্রত্যাশিতভাবেই আমার ফোনে সুন্দর আকাশের একটি দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে রয়েছে। আজ রথের দিনে এত সুন্দর একটা দৃশ্য আমার ফোনে ক্যামেরাবন্দি হয়েছে, তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। হঠাৎ করে ক্যামেরাবন্দি হওয়ায় আমি ঠিকঠাক বুঝতেই পারছি না যে এটা কী জিনিস। তবে আর সকাল সকাল হয়ে গেছে কিন্তু অনেক বৃষ্টি, আর বৃষ্টির পরের মুহূর্তেই কিন্তু এই দৃশ্যটা আমার তো মনে হলো এটা রামধনু। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি আসলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই আজ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। অবশ্য উল্টো রথ দুদিন পড়েছে, কালো হয়ে গেছে, আজকেও অনেকে পালন করবে। তো আজকে আমরা পালন করব উল্টো রথ। আজকে বিকেলে রথটা টানাও হবে। এখন বাজে ঘড়িতে 10টা, আর অনেক সকালে উঠে কিন্তু টিফিন কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তো ছেলে বলল ও মনির বাড়ি যাবে একটু ঘুরু করতে, ওকে খেলতে নিয়ে যেতে হবে, তাই এখন মনির বাড়ি নিয়ে যাচ্ছি, ওখানে একটু খেলাধুলো করবে। আর জানো তো, ছোটোবেলায় আমি জানতাম উল্টো রথ মানে রথকে উল্টো করে টানা। তোমরাও কি অনেকে আমার মতো এরকমই ভাবতে? যদি ভাবতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে রথ কি, রথের মাহাত্ম্য কি আমরা অনেকেই কিন্তু জানি। রথ সম্পর্কে পুরোটা না জানলেও বড়দের কাছ থেকে অল্প অল্প কিছু শুনে অবশ্যই জেনেছি। মনি দিদির বাড়ি এসেই শুরু হয়ে গেছে ওর দৌরাত্ম্য আর দুষ্টুমি। আবার ওটা দিনে পড়ে যাবে না গো, নেমে যাও, এটা দিয়ে এসো, এটা দিয়ে এসো, এটা দিয়ে এসো, এদিক থেকে উঠতে হয়, চলে এসো, ওঠো। আর টিচকি খুলে গেছে, আর আমারটা একটা বিদ্যাসাগর দিয়ে দেবে। বিদ্যাসাগর মোর কাছে আছে ওই বইটা একই। মনি দিদির বাড়ি থেকে এসেই ছেলের বায়না ওর মামাজির মানে আমার দাদার জামাকে পরিয়ে দিতে হবে। ও আমার দাদাকে মামাজি বলে ডাকে। যখন থেকে কথা বলতে পেরেছে তখন থেকে কিন্তু প্রথম মামাজিই বলেছিল। তো সেই থেকে ও মামাজি বলে, আমরা আর পরিবর্তন করিনি। জানি বড় হওয়ার সাথে সাথে ঠিক নিজের কথাগুলো বদলে নেবে। জামাটা পরে দেখো ভীষণ খুশি, নাচ করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। এই দেখো আমার ডন একেবারে বাইক চালিয়ে চোখে চশমা দিয়ে আসছে, একদম লাগছে না পুরো ডন। হ্যাঁ, আমার ছেলে কিন্তু এখন থেকে একটু স্মার্ট। জানি না পরে কতটা থাকবে, বাট এখন অনেকটাই স্মার্ট। মনিদের বাড়ি থেকে আসার সাথে সাথেই দিদা ছেলেকে স্নান করিয়ে দিয়েছে। আমি এখন যাই একদম ফ্রেশ হয়ে নিই, কারণ একটু ঠাকুর ঘরে যাব রথ নিতে। ঠাকুর ঘরের ভেতরেই রথটা রয়েছে। দেখো পুজো তো হয়ে গেছে কমপ্লিট। সেদিন থেকে রথটা এরকমভাবেই আছে। এগুলো সব খুলে পরিষ্কার করে দেবো। আসলে জগন্নাথ দেবের রথ সম্পর্কে আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না। আসলে রথটা, জগন্নাথ দেবের রথে যে চাকাগুলো থাকে, রথটা কীভাবে তৈরি, কেন তৈরি হয়েছে, বা রথ সম্পর্কে নানান বৃত্তান্ত আর কি, ওগুলো আমরা অনেক কিছু কিন্তু জানি না। সেটার কিছুটা আমি আমার দিদার থেকে শুনেছি। তো আমি যতটা জানি অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যতটুকু জানি। তো রথটা কালকে টানা হয়নি, আজকে রথটা টানবো আমরা। আজকেও রথ রয়েছে, মানে রথ টানা যাবে, আজই দেখা হয়েছে। তো সেই হিসাবে ছোট বাচ্চারা মিলে আনন্দ করবে, ব্যাস এইটুকুই। তো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো, আর এই রথ সম্পর্কে অবশ্যই তোমাদের আমি বলবো। তবে হ্যাঁ, আমি কিন্তু পুরোটা জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, মানে রথ সম্পর্কে। লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাই খেতে বসে গেছি। ছেলেকে আগেই খাওয়ানো হয়ে গেছে। আজকে হয়েছে শাক ভাজা, সব রকম দিয়ে তরকারি, আর আমার জন্য তো লাউ ডাঁটা, পেঁপে, আলু টালু দিয়ে একটা সেদ্ধ তরকারি। অবশ্য নিরামিষই রান্না হয়েছে। দাদা এখনও আসেনি, তাই দাদার ভাতটা বেড়ে দিদা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে। কি করছিস? ওটা খেলা হচ্ছে, পচা ছেলে। দরজা খুলছো? ওদিকে গিয়ে ঘুমিয়ে যাও, দরজা খুলে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। সবাই পচা ছেলে বলছে, এদিকে দেখো, সবাই বলছে এ পচা ছেলে, ছি। হ্যালো গাইস, ভালোবাসি।
কি দেখবি? সবাইকে কি বলবে? না বলো, বলো এবার। বলো কি হ্যালো বলে। হ্যাঁ এইদিকে তাকাও। সবাইকে ভালোবাসো। আর সবাইকে ভালোবাসি, সবাইকে 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 বলে দাও ভালোবাসি। ভালোবাসি সবাইকে। তোমরা আমার ভিডিও দেখবে। তোমায় ভালো দেবো। আই লাভ ইউ বলে দাও সবাইকে। আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চ করে একটুখানি যেমন রোজকার হাঁটাহাঁটি করি, একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। ওয়েদারটা মেঘলা মেঘলাও হয়ে গেছে, বৃষ্টি এলেও আসতে পারে হয়তো। তো কালকে রথ গেছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল অল্প। আজকে মানে কালকে রথ গেছে বলতে কালকেও রথ ছিল, আজকেও রথের সময় হলে তো বৃষ্টি হয়ই। সেই জন্য চলো একটু হাঁটাহাঁটি করে একটু রেস্ট নেব, তারপরে ওই 4:30 নাগাদ রথ টেনে দেবো। ছেলেকে ঘুম পাড়াচ্ছি, কিছুতেই ঘুমোচ্ছে না। তো চলো ওকে ঘুম পাড়াই। আর দিদাকে বলেছি, আমার পড়া হয়ে গেছে গল্প বইটা ভাইজি থেকে যে নিয়েছিলাম, দিদা এখন পড়বে। চলো তোমরা দেখতে থাকো। সুন্দরী এসছে রথ দেখতে, সুন্দরী। এই যে আমাদের রথ রেডি হয়ে গেছে, চিন্টু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চিন্টুই সাজায় সবসময়, বেকার আমাদের কিছু না। খুব সুন্দর সাজানো হয়েছে। কার কিরম লাগবে জানি না, আমার ভালো লাগে। এত কম সময়ের মধ্যে 3টা বাজের মধ্যে সাজানো হয়েছে। সরে আয় দিয়ে কাজ করতে দে। সাজাচ্ছে চিন্টু আর চিকু, দু ভাই মিলে সাজাচ্ছে। আর আমি বুঝতে পারছি না আমার কীরকম লাগছে, শরীরটা একদম ভালো লাগছে না। আবার এসেছো? পুতুলগুলো লাগবে তো। দাদা তোর জামা পরে সে কি কাণ্ড করছিল দেখাবো, তোর জামা পরছিল দেখাবো তোকে, আমরা ভিডিও তুলে রাখছি। হ্যাঁ তুই একটু আগে তুলছি একটা ঢপ দিয়ে দিলে চিকু। দেখ পাগলে একটু আগে তুলছি, তুই তখন কোথায় ছিলি? জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ প্রণাম করো জগন্নাথ জি। নিচে রাখো। তো এই দেখো রথটা কিন্তু প্রায় সাজানো কমপ্লিট হয়েই এসেছে, একটু পরেই সবাই মিলে বেরিয়ে যাব রথ নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। সবাই রেডি হয়ে গেছে, চলে এসছে। ও তো পারলে সব ছিঁড়িয়েই দেয়। সরে আয় এদিকে তুই। আরে একটু উঠে আয়। আগের বারে ঠাকুরের সব বাতাসে তুলে তুলে খেয়ে নিচ্ছিল, নিজেই জগন্নাথ। উঠে আসো, উঠে আয় এদিকে, উঠে আয়। একদম ভিড় কিচা। মনি পোজ দে, মনি পোজ দে। ঠাকুরের বাতাস নম করো সব ঠাকুরকে। হ্যাঁ গুড বয়। জগন্নাথ দেবকে। হ্যাঁ জোরে বলো জয় জগন্নাথ, জোরে বলো, বলো জয় জগন্নাথ। প্যান্ট খুলে, আরে প্যান্ট খুলে গেছে। সবাই প্রণাম করো। হ্যাঁ তুই প্রণাম কর, তুই শুয়ে আছো কেন লম্বা? ওই যে ওখানে হ্যাঁ জুতো খুলে যেতে হয়। দিদা জল ছড়িয়ে দিচ্ছে। আরে এত কেন হুটোপুটি তোর? বাবা ধর চিকু চিকু ধর, দে আমাকে দে, আমার হাতে দে।
আমার হাতে দে, ধরে নে তুই। সব পুজোর ফুলকে ফেলে দিয়েছি। পারবি তো শাঁখ বাজাতে? লিপস্টিক ঘেঁটে যাবে তো। সব ফুলগুলোকে ফেলে দিয়েছে। চিকু তুলে দে তো ওই ঠাকাটা। ঠাকাটা কোথায়? ওই ঠাকাটায় তুলে দে তো। সব তুই অতই তুলে দে, ফুলগুলা তুলে ওই নিচে রেখে দে। এক সাইডে দাঁড়া, এক সাইডে দাঁড়া। আরে চিকু একটু এক সাইডে দাঁড়া, দেখো বাবু সত্যি বলছে, এক্ষুনি প্যান্ট পুরা নোংরা করে দিয়েছে। শুরু হয়ে গেছে আমাদের সব কচি কাঁচা ছোট বড় সবাইকে নিয়ে রথ টানা। রথ টানার পর্ব। তো এদের রথ টানতে টানতে আমি তোমাদের অল্প করে রথ সম্পর্কে বলি। তো রথ টানে, কিন্তু জগন্নাথ দেবের রথের নাম, বলভদ্রের রথের নাম আর সুভদ্রার রথের নাম কিন্তু আমরা অনেকেই জানি না। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, আর যেই দড়ি দিয়ে এই রথটা টানা হয় তার নাম কিন্তু শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ, এই রথের রশ্মির নাম বাসুকী নাগ। আবার সুভদ্রার রথের নাম হলো দর্পদলন, এই রথ যেই রশ্মি দিয়ে টানা হয় তার নাম হলো স্বর্ণচূড় নাগ। এই জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ কিন্তু অত্যন্ত পবিত্র। 3টি রথে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করেন, ফলে রথের রশ্মি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণও কিন্তু স্পর্শ করা হয়। আমাদের প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে নাকি পুনর্জন্ম হয়। শুধু তা নয়, এছাড়া কিন্তু জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফলাফলও লাভ পাওয়া যায়। তাই কিন্তু দেখা যায় ছোট বড় বয়স্ক সবাই কিন্তু রথের দড়ি একবার হলেও স্পর্শ করে। জগন্নাথ দেব কিন্তু প্রতি বছর নবরথেই ওঠেন। নব মানে নতুন, আবার নব মানে কিন্তু নববিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ দেব ওঠেন। ভক্তি দিয়ে যেই রথ গড়া হয় সেটাতেই জগন্নাথ দেব ওঠেন। সম্পূর্ণ রথ কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়, ফলে রথ চলার সময় যে শব্দটা হয় কড়কড় করে, এটাকেই বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথ কিন্তু 206টি কাঠ দিয়ে তৈরি করা হয়। ঠিক আমাদের দেহেও কিন্তু 206টি হাড় থাকে। পুরীর রথে কিন্তু 42টি চাকা থাকে। জগন্নাথ দেবের রথে থাকে 16টি চাকা, সুভদ্রার রথে থাকে 12টি চাকা, আর বলভদ্রের রথে থাকে 14টি চাকা। আবার জানো কি, পুরীর রথ চলার সময় রাস্তায় কিন্তু চাকার 3টি দাগ পড়ে। সেই 3টি দাগ কি জানো? গঙ্গা, যমুনা আর সরস্বতী। যারা বয়সের কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি এই চাকার যে 3টা দাগ রয়েছে ওই দাগের যদি ধুলি স্পর্শ করতে পারে, তাহলে কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতীতে পূর্ণ স্নানের মতো ফল লাভ করতে পারে। প্রভু জগন্নাথ প্রতি বছর এই রথযাত্রার দিনে নিজের ভাই ও বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান। আসলে মাসির বাড়ি হলো গুন্ডিচা মন্দির, যেটা রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। সেখানে 8 দিন প্রভু জগন্নাথ দেব কাটান, তারপরে আবার মূল মন্দিরেই ফিরে আসেন। যাই হোক, এই রথ সম্পর্কে আর রথের মাহাত্ম্য সম্পর্কে আরও অনেক তথ্য, অনেক কথা রয়েছে, যেগুলো বলে শেষ করা যাবে না। যেটুকু আমি শুনেছি আর কি আমার দিদা আর আমার বড়দের কাছ থেকে, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই রথ সম্পর্কে আর রথের মাহাত্ম্য সম্পর্কে অনেকটাই কথা তোমাদের আমি বললাম। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না, আবার অনেকে অনেকটাই বেশি জানো। তবে আমি যেটুকু জানি সেটুকুই শুধু তোমাদের কাছে বললাম। আর হ্যাঁ, ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে অবশ্যই মার্জনা করে দিও। এখন আমাদের রথ চলেছে আমাদের গ্রামের শীতলা মন্দির পর্যন্ত, ওখান অবধি রথ যাবে, ওখান থেকে আবার রথ ঘুরিয়ে বাড়ি নিয়ে আসবো। আস্তে 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 আস্তে, ওই পাটটায় কেউ ধরেনি। ওই দাঁড়া, এবার গাড়ি যা, গাড়ি দেখি দাঁড়া।
চলো জগন্নাথকে উড়িয়ে দিল। এই বৌদিটার মুখ দেখাতে পারবো না। হ্যাঁ ডাইস তুলো নি সব ডাইস সব গেছে। ধর এই তুই ধর, কিন্তু আমার গামলা দিবি। চলো ঘরে চলো। ওই চিন্টু, ওই চিন্টু থেকে থেকে উড়ে যাও। দাঁড়া একটু, দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, তোরা দাঁড়া, একটু দাঁড়া, কুচি দাঁড়া 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 দাঁড়া। আরে উল্টে যাচ্ছে, দাঁড়া দাঁড়া, সব দাঁড়া, একটু একটু দাঁড়িয়ে যা। কাকে সবাইকে দাঁড়াতে বলছে, এক সাইড হয়ে দাঁড়াও, সাইকেল আসছে। দাঁড়া মানবি ডাকতেছে। আজকে পোশাক দিতে পারছি সাইকেলটা আমাদের বাড়িতে রেখে দিয়ে যা, রেখে দিয়ে তারপর যাবি না, ওখান থেকে নিয়ে চলে যাবে। এ দিবে চোর মানবি তো। আরে আমি তো এখানটা মানবি পড়াতে গেছি। আস্তে আস্তে চল, ছেড়ে দে, তুই ছাড়, তুই ছাড়, চল ধর। ওই ওই জয় জগন্নাথ। বলছি ওই জায়গাটা নয়, ভিতর দিকে ধর, ভাইকে ধর, সাইকেল আছে। দেখে নিয়েছে, দেখে জয় জগন্নাথ বল। কেউ আর দড়ি ধরেনি, পালিয়ে যাচ্ছে পুরা সত্যি। কি চালাক বলতো, জড়ি গেছে, যা সব ছেড়ে দিয়ে যে যার পালিয়ে গেছে। ওই পাশে আজও হবে, আর কালকেও যারা টানছে কালো দোভেদি পড়ে গেছে। সইবনা শাকটা দে, ও ঠাকুমার বেশি পেঁয়াজ। চলো মন্দিরে তুলে দাও, মন্দিরে তুলে দে তো বাবা। হ্যাঁ ওইখানে থাক, ওই তো আর পড়বে না। ওই মিষ্টু আয়, মিষ্টুলে ইমলি তো খাবেনি, ইমলি ডায়েটে আছে। হ্যাঁ সেই কিগুলা কি খেয়ে যাচ্ছে, তোমাকে বলি কি খাচ্ছ, বাজে জিনিস, ভালো না। বড় মা কোথায় গেছে? এবছরের মতো উল্টো রথ শেষ।
এদিকে দেখো সবাই চলে গেছে বাড়ি, আর জগন্নাথ দেবের রথটা টানা হয়ে যাওয়ার পরেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জগন্নাথ দেবের অশেষ কৃপা যে আমাদের রথ টানার সময় কোনো রকম বৃষ্টি আসেনি, খুব ভালোভাবে শান্তিভাবে আমরা রথ টানতে পেরেছি। আর এদিকে আমার দাদা, আমার একটা ভাই, আমার ভাইপো, আমার মা সবাই মিলে গল্প করছিলাম, আমার দাদা সবাইকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, জয় জগন্নাথ।